কোথায় যোগ্যের তালিকা পেশ করা হলো? রায় পরিবর্তনের জন্য রিভিউ পিটিশন কোথায় দাখিল হলো? এসবের পরিবর্তে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের মূল রায়ের সামান্য পরিবর্তনই মেনে নিল রাজ্য সরকার। নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তেও সম্মত হলো তারা। অর্থাৎ সুপ্রিম কোর্টের আগের রায় মতোই 25,752 জনের চাকরি সত্যিই আর থাকলো না। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ এখন থেকেই চাকরি ছেদ। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। আমরা এতে আনন্দিত নই মোটেও। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে একটা সাময়িক স্বস্তি, একটা সাময়িক একটা মলম দেওয়ার চেষ্টা করা হলো। আমরা এই জিনিসে ভুলছি না। আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে। আদালতের রায়ের ভিত্তিতে চাকরিহারাদের জন্য ভালো দিক বলতে যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর অবধি তারা বেতন পাবেন। খারাপ দিক হলো তাদের চাকরি 31শে ডিসেম্বরের পর আর থাকবে না। নতুন করে পরীক্ষায় বসে পাশ করে চাকরি পেতে হবে। স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়া পরে পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন এবং নির্ঘণ্ট সহ হলফনামা পেশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে 31শে মের মধ্যে বিজ্ঞাপন প্রকাশিত না হলে এবং হলফনামা পেশ না করলে খরচ আরোপ এবং এখনকার নির্দেশ খারিজ করা সহ যথাযথ নির্দেশ দেবে আদালত। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও সুমন খরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।